গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। এতদিন গ্রেপ্তার হচ্ছিলেন না কেন, এটাই আশ্চর্যের বিষয় ছিল। দুর্নীতি মামলা, এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারা যুক্ত, শুধু সন্দীপ ঘোষ কেন, মাথায় কারা আছে সেটাও খুঁজে বার করা দরকার বলে আমরা মনে করি। কারণ এই সন্দীপ ঘোষকে এতদিন প্রশ্রয় লালিত পালিত করে কারা রেখেছিল, কাদের ফাইল কেন চাপা পড়েছিল, দুর্নীতির ফাইল কেন অধরা ছিল সন্দীপ ঘোষ, কেন বছরের পর বছর সন্দীপ ঘোষরা লালিত পালিত হয়েছে, এই প্রশ্নগুলো থাকবে। শুধু কি সন্দীপ ঘোষ, তাহলে মাথার উপরে কারা আছে, কারা সন্দীপ ঘোষকে এত বড় মহিরুতে তৈরি করেছে, এই প্রশ্নগুলো থেকে যাবে। আরজি করের নির্যাতিতার জাস্টিস পাওয়া, সন্দীপ ঘোষের দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আলাদা করে দেখলে চলবে না। এই সন্দীপ ঘোষ অনেকাংশে এই দুর্নীতির সঙ্গে লিপ্ত হওয়ার ফলে তবে কি সেখানে অনেক বড় দুর্নীতি ধামাচাপা দেওয়া হয়েছে। তাই নির্যাতিতার জাস্টিস অবিলম্বে আমরা দাবি করছি, প্রকৃত দোষীদের ধরতে হবে। আর সন্দীপ ঘোষকে কারা এতদিন লালিত পালিত করেছে, আশ্রয় দিয়েছে, মাথার উপরে কোন ছাতা ছিল, তারা কবে গ্রেপ্তার হবে, কলকাতা পুলিশ কেন এতদিন চুপ করেছিল, সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি মানুষের কাছে আসতে হবে। আমরা অপেক্ষা করছিলাম কেন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হচ্ছেন না। যাই হোক, অ্যারেস্ট হয়েছেন, দেখা যাক তার মাথার উপরের লোকেরা গ্রেপ্তার হয় কিনা, সেদিকে দৃষ্টি সজাগ থাকবে।